হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি বেশ কয়েকটা পাবদা মাছ ভালো করে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার নুন আর হলুদের সাথে খুব ভালো করে এইভাবে মেখে নেব। নুন আর হলুদটা মেখে আমি মাছগুলোকে মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কিন্তু মাছের ভিতরে নুনটা খুব ভালো মতন ঢুকে যায়। প্রত্যেকটা মাছই কিন্তু আমরা এরকমভাবে নুন হলুদ মেখে একটু সময় রেখে দেওয়া উচিত। যাই হোক, মিনিট 10 পর আমি ফিরে এলাম। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম করে নিয়ে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হলে তারপরে মাছ দিলে কিন্তু মাছ কড়াইতে কখনোই লেগে যাবে না। আর এই মাছটা দেয়া মাত্রই বন্ধুরা দেখুন প্রচুর ফাটছে। পাবদা মাছ এরকম ফাটে আমি এই প্রথম দেখছি। আর যাই হোক, এই মাছগুলো পেট ভর্তি ডিম আছে মনে হয়, সেই জন্যই ফাটছে। আর কানকোর ওইখানটা কাটা আছে, ডিমটা মুখের সামনে তেলে পড়ছে তাই মনে হয় ফাটছে। তো এরকম মাছ যদি ফাটে তাহলে কিন্তু নুন হলুদের সাথে কাঁচা তেল যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মাছ তেলের মধ্যে দিলে মাছ ফাটে না। যাই হোক, একটা পাশ একটু ভাজা হলে তারপরে উল্টে দিয়েছি, দিয়ে সে পাশটাও ভাজা হয়ে গেছে। এবারে আবার একটু উল্টে দিচ্ছি। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমরা কিন্তু মাছ খুব একটু লালচে করে ভেজে খাই। তাই আমি মাছগুলোকে আমাদের পছন্দ মতন ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন কিন্তু মাছগুলোকে কম বেশি করে ভেজে নেবেন। আর এই মাছগুলো এতটাই বড় যে এই কড়াইটা যেহেতু খাব্বা কড়াইয়ের মধ্যে মাছগুলোকে ভাজতে খুবই সমস্যা হচ্ছে। সেই জন্য আমি মাত্র 3টেই মাছ দিয়েছি। 3টে করে মাছ দিয়েই মাছগুলোকে ভেজে নেব। এইভাবে মাছগুলোকে আমি লালচে করে ভেজে তুলে নিয়েছি। এই যে দেখুন কেমন করে ভেজে নিয়েছি। এবারে আমি আবার 3টে মাছ দিয়ে দেবো। এইভাবে 3টে করে মাছ দিয়েই মাছগুলোকে ভেজে নিতে হবে। আর যদি নিচের দিকটা চওড়া কড়াই হতো তাহলে কিন্তু অনেকগুলো মাছ একসাথে ভেজে নেওয়া যেত। ওই একই রকমভাবে দেখুন আমি মাছগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। মাছগুলো যেখানে জোড়া লেগে গেছে বন্ধুরা, ওতে কোনো সমস্যা নেই। ঝোলের মধ্যে দিলেই কিন্তু মাছগুলো এক এক করে খুলে যাবে। এখানে নাড়াচাড়া করে মাছগুলো খোলার কোনো দরকার নেই, ভেঙে যেতে পারে। এইভাবে দেখুন আমি সব মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। এবার এই তেলেই বাকি রান্নাটা করে নেব। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমাটোটা দিয়ে এবারে মিনিট 2 একটু আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এখানে দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে দিলে টমাটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি আমি সর্ষে বাটা। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষে শিলেতে ভালো করে বেটে নিয়েছি। আর শিলেতে যেহেতু বেটে নিয়েছি তাই আমি শিল ধোয়া জলটাও কিন্তু তুলে নিয়েছি, ফেলে দিইনি। এবারে সর্ষে বাটাটা দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নিয়ে শিল ধোয়া যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ভেসে ওঠে। তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যারা লাল লঙ্কার গুঁড়োটা না দিতে চান তারা স্কিপ করতে পারেন, তার পরিবর্তে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। আর আমরা যেহেতু একটু ঝাল পছন্দ করি সেহেতু আমি লাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছি, তাতে রঙটাও হবে, ঝালটাও সুন্দর হবে। যাই হোক, মশলাটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল কিন্তু ওপরেই ভেসে উঠেছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে। এই সময় আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি। ঝাল সেরম না খেতে পছন্দ করলে আপনারা লঙ্কার পরিমাণটা বুঝে দেবেন আর গোটা লঙ্কা ব্যবহার করবেন যদি বাচ্চারা খায়। যাই হোক, এবারে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জলটা আমি যেরকম ঝোল রাখবো সেই অনুপাতে দিয়েছি। আমি একটু মাখো মাখো করবো তাই জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন তেলটা কিরম ওপরে ভেসে উঠেছে আর ঝোলটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা, আমার আজকের এই সর্ষে পাবদা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে
পৌঁছে যাবে সবার আগে। মাছগুলো দিয়ে আমি তারপরে ভালো করে খুন্তি দিয়ে একটু ডুবিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু ধনে পাতাও আমি ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার এতে ধনে পাতাটাকেও একটুখানি এইভাবে নাড়াচাড়া করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তারপরে এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব, যাতে বেশিক্ষণ ফোটানো যাবে না, পাবদা মাছ খুব নরম হয়। সেই জন্য আমি ঢাকা দিয়ে মাত্র 2 থেকে 2.5 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তবে এখানে ঝোলটা অনেকটা আছে, আমি আরেকটু ঝোলটা টানিয়ে নেব, সেই জন্য আরও মিনিটখানেক আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। আপনারা চাইলে এই রকমই কিন্তু নামিয়েও নিতে পারেন। এবারে মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম ওপর থেকে 1 চামচ মতন কাঁচা তেল। সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে ওপরে নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ হবে। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 3-4 মিনিট রেখে দিয়েছি, তারপরে ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এবার সার্ভ করে নেব, একদম খাওয়ার জন্য রেডি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।